ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে। আপনারা হয়তো ইতিহাস শুনেছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় এমন পানি দিয়েছেন, এমন বন্যা দিয়েছেন, জমিনকে বলেছেন, হে জমিন, তোমার জমিনের ভিতরে যতগুলো পানি রয়েছে তুমি সব ছেড়ে দাও, সব ভূমি করে দাও। আসমানকে বলেছে, হে আসমান, তোমার শরীরের মধ্যে, তোমার বুকের মধ্যে যতগুলো মেঘ রয়েছে, যতগুলো পানি রয়েছে তুমি সব ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কথা শুনবে না জমিন? জমিনের মধ্যে পানি আছে কি নাই? আছে না? নাহলে আমরা এই টিউবওয়েল, তারপরে বিভিন্ন রকম আমরা যেই মোটর, বিভিন্ন রকম বসায় পানিগুলো কোথায় থেকে আসে? এত বৃষ্টি হয়, এত সাগরের পানি, নদীর পানি, পানি যেগুলো মাটি চুষে ফেলে, মাটিটা হচ্ছে একটা কিসের মতো, ফুমের মতো। মাটির মধ্যে উপরে সাগরের মধ্যে যত পানি আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাটির মধ্যে তার চেয়ে বেশি পানি রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন হযরত নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন পাপের সাগরের মধ্যে যখন নিমজ্জিত, আল্লাহকে যখন ডাকার জন্য যখন বলতেছেন, তারা 950 বছর হযরতে নূহ আলাইহিস সালাম ওনাদেরকে দাওয়াত দিয়েছেন ইসলামে, কিন্তু ওনারা মাত্র 80 জন, 40 জন পুরুষ 40 জন নারী ছাড়া খেয়েও হযরতে নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দেন নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে নাফরমানির মাত্রা যখন বেড়ে গেল, আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, তুমি এবার নৌকা বানিয়ে নাও। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। ওরা আরো হাসি ঠাট্টা মস্করা আরো শুরু করে দিলেন যে নূহ আলাইহিস সালাম তো এতদিন মোটামুটি মাথা ভালো ছিল, এখন দেখে একেবারে মাথাও কি হয়ে গেল, খারাপ হয়ে গেল। খোলা ময়দানের মধ্যে, মাঠের মধ্যে এত বড় জাহাজ একটা বানাচ্ছে, কোথায় সাগর কোথায় পানি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা একটু সবুর করো, আমার আল্লাহ কি জন্য জাহাজ বানাতে বলেছেন আমার আল্লাহই ভালো জানেন। শুরু করুন, আমিন। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ বানালেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এবং এরা কত বড় দুষ্টু দেখেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন জাহাজ বানালেন, জাহাজ বানানোর জন্য যত রকম ব্যবস্থা সব করেছে, ওরা অত্যাচার করেছে, জাহাজ বানাতে দিচ্ছে না। আচ্ছা, তা জাহাজ যখন তৈরি হয়ে গেল, তখন হযরতে নূহ আলাইহিস সালামের ওই জাহাজের মধ্যে ওই ওনার গোত্রের মধ্যে যারা ছিলেন দুষ্ট, মুনাফিক এবং কাফের যারা ছিল, তারা সবাই এসে ওই জাহাজের মধ্যে এমনভাবে পায়খানা প্রস্রাব করে দিল, ওই জাহাজটা একবার ভরিয়ে দিল। নাউযুবিল্লাহ। ডাইরেক্ট একটা ওপেন কি বানিয়ে দিল, টয়লেট বানিয়ে ফেলল। হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া বারিলাহি তাআলা, আপনি তো জাহাজ বানাতে বললেন, এখন আমি জাহাজ বানালাম, কিন্তু আমার গোত্রের কাফেররা, মুশরিকরা সবাই এসে ওই জাহাজের মধ্যে এমনভাবে পায়খানা প্রস্রাব করলো, ওই জাহাজের মধ্যে আর ওঠার কোনো সুযোগ নাই। আমার উম্মত যারা ঈমান এনেছে, আপনি বলেছেন প্রত্যেকটা জোড়া জোড়া প্রাণী ওই জাহাজের মধ্যে নেওয়ার জন্য, কিন্তু আমার উম্মতের মধ্যে যারা কাফের মুশরিক হয়েছে, তারা এমনভাবে ওই জাহাজের মধ্যে পায়খানা প্রস্রাব করলো, যার দরুন ওই জাহাজটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল। নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি চিন্তা করিও না, এই জাহাজ কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি রব্বুল আলামিন ভালো জানি। হযরত নূহ আলাইহিস সালাম ওই জাহাজের মধ্যে যখন একজন মানুষ যখন প্রস্রাব পায়খানা করতে গেল, হঠাৎ করে ওই কুষ্ঠরোগী, ওই মানুষটা ছিল কি রোগী? কুষ্ঠ, অর্থাৎ সারা গায়ের মধ্যে একেবারে সাদা হয়ে গিয়েছিল। ডবল রোগী যেটাকে বলা হয়, কুষ্ঠরোগী সাদা হয়ে যায় না, এরকম রোগী। উনি যখন ওই পায়খানার মধ্যে যখন পায়খানা প্রস্রাব করতে গেলেন জাহাজের মধ্যে, হঠাৎ ওখানে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর উনি যখন বাড়িতে আসলেন, ওনার থেকে সবাই দূরে চলে যাচ্ছে গন্ধ, যে তুই কোথা থেকে আসলি, সারা গায়ে তোর গায়ে ময়লা লেগে আছে। তখন ওই মানুষ যখন পুকুরের মধ্যে বা যেখানে নদীতে গোসল করতে গেলেন, গোসল করার পর দেখতে পেলেন ওনার শরীরটা এমনভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দিলেন, ওনার শরীরটা আগের মতো হয়ে গেলেন, একেবারে সুস্থ হয়ে গেলেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। ওনার রোগটা আর নাই, ডবল রোগী কুষ্ঠরোগী আর নাই, কুষ্ঠ চলে গেছে। ওনার শরীর মধ্যে যত রকম অ্যালার্জি ছিল, সব অ্যালার্জি গিয়ে একেবারে সুন্দর একটা চামড়া আল্লাহ দিয়ে দিলেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যখন ওনার এই অবস্থা দেখলেন, ওনার এলাকার মানুষেরা আশ্চর্য হয়ে গেলেন, তোর তো জন্মগতভাবে কুষ্ঠরোগ ছিল, এই রোগ কোথায় গেল? ওই মানুষ বলল, আমি তো কিছুই করে কোনো ডাক্তার কবিরাজের কাছে যাই নাই, আমি তো গত রাতে এই জাহাজের মধ্যে পায়খানা করতে গিয়ে পড়ে গিয়েছিলাম, হয়তো ওই পায়খানার বদলতে ওই ময়লার বদলতে আমার চামড়া সুস্থ হয়ে গেল। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওখানে কি দিয়ে দিলেন? ওই পায়খানার মধ্যে কি দিয়ে দিলেন? শেফা দিয়ে দিলেন, রোগের ওষুধ দিয়ে দিলেন। এখন মানুষেরা যারা ডবল রোগী, কুষ্ঠরোগী, অ্যালার্জিযুক্ত মানুষ যারা রয়েছে, যাদের শরীরের মধ্যে ফোড়া, বিভিন্ন রকম বিসি, বিভিন্ন রকম অসুখ রয়েছে, তারা আর বসে নাই, তারাও কি করতে লাগলেন? ওই জাহাজের মধ্যে গিয়ে পায়খানার মধ্যে ডুব দিতে লাগলেন। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যে তোদের ময়লা কিভাবে তোদের দ্বারা পরিষ্কার করতে হয় সেটা আমি রব্বুল আলামিন ভালো জানি। আমার নবীর উম্মতেরা, আমার নবী নূহ আলাইহিস সালাম তোদের ময়লা কোনোদিনও পরিষ্কার করবে না। তোদের ময়লা তোদেরকে দিয়ে পরিষ্কার করাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সবাই গিয়ে, যে ভালো আছে সেও গিয়ে ওখানে গোসল করতে লাগলো পায়খানার মধ্যে, যার রোগ আছে সামলার মধ্যে সেও গোসল করতে লাগলো। এভাবে করতে করতে একজন মানুষের গায়ে যখন ডুব মারবে, তার গায়ের মধ্যে সব ময়লা লাগবে না? আপনি ফুটের মধ্যে, খাতার মধ্যে একটু গোসল করতে দেখেন তো, একটু ডুব মারি দেখেন তো, সারা শরীরে আপনি ভূতের মতো হয়ে যাবেন না? ওই মানুষেরাও যারা গোসল করতে গেলেন ওখানে, তাদের গায়ে এক একজনের গায়ে 2-4 কেজি ময়লা লেগে লেগে আস্তে 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 তো ওই জাহাজ থেকে হয়ে যেতে লাগলো, পরিষ্কার হয়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে, ও নূহ, তুমি তো চিন্তা করেছিলে এই ময়লা কিভাবে পরিষ্কার করবে, দেখছো তাদের ময়লা আমি তাদের দিয়ে পরিষ্কার করালাম। সুবহানাল্লাহ। এরপরে যখন সবাই গোসল করতে করতে একেবারে শেষ করে দিল, আর কোথাও নাই, জাহাজের ফাঁকে ফাঁকে, তক্তার ফাঁকে ফাঁকে ময়লা লেগে আছে না ময়লা? ওই ময়লাগুলো অন্যান্য মানুষেরা এসে ভালো মতো পানি দিয়ে ঢেলে ঢেলে ধুয়ে ওই ময়লাগুলো বোতলে করে নিয়ে যাচ্ছে, মানুষেরা খাবে। সুবহানাল্লাহ। তারা এগুলো পানি বাড়া হিসেবে, পানি রোগের ওষুধ হিসেবে খাওয়ার জন্য ওই পায়খানার ময়লা পানিগুলো ধুয়ে একেবারে ভালোভাবে সব কিছু তারা করে নিয়ে গেল। জাহাজটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে, হে নূহ, তাদের পায়খানা তাদের দ্বারা কীভাবে পরিষ্কার করতে হয় আমি রব্বুল আলামিন ভালো জানি। জাহাজ পরিষ্কার হয়ে গেল, তখন এদিকে আল্লাহ তাদেরকে তো এইভাবে বেইজ্জত করলেন, এক প্রকার বেইজ্জতিটা। পায়খানা খাওয়ালেন, আবার গোসল করালেন। তার চাইতে বড় বেইজ্জত আর কি হতে পারে? নিজের পায়খানা দিয়ে নিজে গোসল করলেন। আল্লাহ পাক বলেন, এবার হে জমিন, তুমি এবার তোমার ভিতরে যতগুলো পানি ছিল সব ছেড়ে দাও, আর ধরে রাখিও না, ধরে রাখার সময় নাই। আসমানকে বলে, হে আসমান, তোমার সারা পৃথিবীর মধ্যে তোমার যতগুলো মেঘ রয়েছে, তোমার বুকের মধ্যে পানি রয়েছে, সব ছেড়ে দাও। সব যখন ছেড়ে দিল, নিচে থেকে পানি উঠলো, উপর থেকে সামান্য 3-4 দিন পানি পড়ে আমাদের এখানে। সামান্য 3-4 দিন বৃষ্টি হলে কতটুকু পানি হয়েছে আপনারা দেখেছেন? সারা বাংলাদেশ পানির নিচে। আর পানি যদি আল্লাহ নিচের থেকেও ছেড়ে দেন, উপর থেকেও ছেড়ে দেন, এই দুনিয়ার অবস্থা কি হবে চিন্তা করে দেখেন। আল্লাহ পাক এভাবে 1 দিন 2 দিন নয়, 40 দিন ধরে নিচের থেকে পানি উঠতে লাগলো, 40 দিন ধরে উপর থেকে পানি পড়তে লাগলো। এভাবে সারা পৃথিবী পানি হয়ে একেবারে আসমানের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত নূহ আলাইহিস সালামের একটা সন্তান ছিল। উনি বললেন, বাবা, আপনার খোদা, আপনার আল্লাহ পানি দিলে আর কতটুকু দিবে? আপনার খোদা পানি দিলে আমার 1 হাঁটু হবে, আমার পায়ে গিরা পর্যন্ত হবে। বেশি পানি হলে আমি বড় একটা পাহাড়ের মধ্যে, হিমালয়ের পর্বতের চূড়ার মধ্যে উঠে যাব, আর কতটুকু পানি দিবে আপনার আল্লাহ? তখন হযরত নূহ বললেন, আল্লাহ হযরত নূহকে বলে যে, হে নূহ, তোমার সন্তানকে বলে দাও, আজকে আমি রব্বুল আলামিন ছাড়া তোমার সন্তানকে বাঁচানোর আর কোনো উপায় নাই, কেউ বাঁচাবে না। এমন পানি দিব, আসমান পর্যন্ত পানি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যিই আসমান পর্যন্ত দিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামের সন্তানকে অনেক বলেন, বাবা, তুমি আল্লাহর সাথে নাফরমানি করি না, তুমি চলে আসো, জাহাজের মধ্যে আসো। আমার আল্লাহকে তুমি চ্যালেঞ্জ দিও না, আমার আল্লাহর সাথে তুমি পারবে না, এত বড় স্পর্ধা দেখিও না তুমি। সে বলল, না, তোমার খোদা এত ক্ষমতাবান নয় যে আমি এত বড় একজন লম্বা মানুষ, আমার মতো মানুষকে পানিতে ডুবাবে, তোমার খোদার এই ক্ষমতা নাই। চরম স্পর্ধা দেখালো, চরম বিয়াদবি শুরু করে দিল। হযরত নূহ আলাইহিস সালাম চোখের পানি দিলেন, আল্লাহ, এই তো আমার সন্তান, একটু দয়া করেন, আমার সন্তানকে আপনি পানিতে ডুবাই মারিয়েন না। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলে, হে নূহ, যে কথাটা এখন মুখ দিয়ে বের করেছে সেই কথাটা আরেকবার বের করবে না। সুবহানাল্লাহ। তোমার সন্তান নয়, যে আল্লাহর সাথে বেয়াদবি করে, যে তার বাবার সাথে, নবীর সাথে বেয়াদবি করতে পারে, আল্লাহর সাথে স্পর্ধা দেখাতে পারে, সে কোনোদিন তোমার আহলি, তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না, সে কাফের। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 40 দিন ধরে এমনভাবে পানি দিলেন, দিতে একেবারে সর্বোচ্চ হিমালয় পর্বত নয়, সর্বোচ্চ পাহাড়ের চূড়া নয়, একেবারে আসমানের কাছাকাছি পর্যন্ত পানি তুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে প্রথমে পানি যখন হলো, তখন পাহাড়ের চূড়ায় এলো, পাহাড়ের চূড়ায় উঠে যখন পানি পাচ্ছে না, আরো উপরে হলো, সাঁতার কাটতে লাগলো, সাঁতার কাটতে শেষ পর্যন্ত পানিতে ডুবে ফেরাউনের মতো তাকে ডুবিয়ে আল্লাহ পাক মারলেন। নাউযুবিল্লাহ। আমি এই কথা বলতে চাচ্ছি এই জন্য, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ, আমরা যদি পাপের মাত্রা কমিয়ে দিই,
আল্লাহ চাইলে যতই পানি হোক না কেন আমাদেরকে রক্ষা করবেন। জুলসুল বলুন আলহামদুলিল্লাহ। এত প্লাবন, এত মহাপ্লাবন, আসমান পর্যন্ত পানি উঠে গিয়েছে, এরপরেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে বাঁচিয়েছিলেন ওই সময়। জুলসুল বলুন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র 40 জন পুরুষ 40 জন নারী ওই জাহাজের মধ্যে এক জোড়া বাঘ, এক জোড়া সিংহ, এক জোড়া ইঁদুর, এক জোড়া বিড়াল, এক জোড়া অন্যান্য পাখি, পশু পাখি, দুনিয়ার যত রকমের পশু পাখি রয়েছে সব পশু পাখি থেকে এক জোড়া নিয়েছেন। কি জন্য? আবার যখন ওই জাহাজ যখন পানিতে নামবেন তখন আল্লাহ এই এক জোড়া থেকে সারা পৃথিবীর মধ্যে কি প্রাণী ছড়িয়ে দিবেন, সেই জন্য সবাই থেকে এক জোড়া প্রাণী নিতে বলেছেন। তখন হযরত নূহ আলাইহিস সালামের যুগে একজন বৃদ্ধা ছিল, উনিও আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন। তখন উনি বলেছেন, হে আল্লাহ নবী, আমি তো বৃদ্ধা মানুষ, আপনি যখন জাহাজের মধ্যে যখন উঠবেন তখন আপনি আমাকে মনে করে একটু আমাকে নিয়ে যাবেন। আমি তো হেঁটে যেতে পারবো না, আমি বৃদ্ধ, আমার অনেক বয়স হয়েছে, আমি হেঁটে যেতে পারবো না। হযরত নূহ আলাইহিস সালাম যখন জাহাজে উঠলেন ওই বৃদ্ধাকে নিতে ভুলে গেলেন। এটা হচ্ছে আল্লাহর একটা কুদরত, দুনিয়াবাসীর জন্য একটা নিদর্শন হয়ে যাওয়ার জন্য। যখন উনি জাহাজ 40 জন ধরে পানি বললো, জাহাজ তো অনেক উপরে চলে উঠলো। 40 জন ধরে যখন আস্তে আস্তে নামতে লাগলেন, নামতে যখন জুদি পাহাড়, যেটা জুদি পাহাড় বলা হয়, জুদি পাহাড়ের ফেলতে সামনে আটকে গেলেন। আটকে যাওয়ার পর জাহাজ তার নিচে নামতেছে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম কাককে বললেন, হে কাক, তুমি একটু নিচে গিয়ে দেখো ওখানে পানি আছে কিনা, কিরকম অবস্থা, পরিবেশ আছে কিনা, আমরা নিচে নামতে পারবো কিনা পাহাড় থেকে। কাক এসে দেখতে পেল, ওখানে দেখলো পানি নাই। কিন্তু ওই নূহ আলাইহিস সালামের যুগে যাদেরকে প্লাবন দিয়ে যাদেরকে যে মানুষদেরকে কি করা হয়েছে, মেরে ফেলা হয়েছিল, আল্লাহ মেরেছেন, পানিতে ডুবে যারা মরে গিয়েছে, বিভিন্ন প্রাণী ছিল, আরো ওই প্রাণীর দেহগুলো কাক খেতে লাগলেন। নাউজুবিল্লাহ। তাকে পাঠিয়েছিল অবস্থা দেখার জন্য। নবীর আদেশ এটা কোনো প্রাণীকে আদেশ করলে সেটা অবশ্যই শিরোধার্য, সেটা জিন হোক, সেটা ফেরেশতা হোক, সেটা মানুষ হোক, যাকে যে নির্দেশ দেয় নবীদের আদেশ পালন করতে হয়। কাককে বলেছিল তুমি গিয়ে দেখে আসো কি অবস্থা। সে এসে কি করলো, মরা ওই পশু পাখি মরা মানুষের দেহগুলো খেতে লাগলো। তখন যখন অনেক দেরি হয়ে গেলে যাচ্ছেন, তখন কবুতরকে বললো, হে কবুতর, এদিকে আসো, তুমি গিয়ে দেখে আসো একটু কি অবস্থা। নিচে যেতে পারবো না, কাককে বললাম, সে তো এখন আসতেছে না। কবুতর এসে উড়ে আসলো, দেখতে পেল পানি নিচে নেমে গেছে, মানুষজনের দেহ, মরা মানুষের দেহ পড়ে আছে, পশু পাখি পড়ে আছে, বিভিন্ন গাছগাছালি পড়ে আছে। কাক ওই মরা পশুর মাংস খেতে লাগলো। তখন এসে বললো, হুজুর, আমি দেখলাম অনেক মানুষ, মরা মানুষ, সেখানে দুর্গন্ধ, বিভিন্ন রকম অবস্থা খারাপ, পানি কমে গিয়েছে। আর কাককে দেখতে পেয়েছ? বলে, হ্যাঁ দেখতে পেয়েছি, সে মরা মানুষের কি খাচ্ছে, মাংস খাচ্ছে। তখন আল্লাহ নবী বললেন, কাক এই থেকে কিয়ামত পর্যন্ত শুধু এই মরা মানুষের মাংস, মরা পশু মাংসই খেতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর মুখ দিয়ে যেটা বের হয়েছে, এখনো পর্যন্ত কাক যেখানে ময়লা আছে, যেখানে মরা পশু পাখি আছে, মানুষ আছে, সেগুলো টুকরায় খাই কি খাই না, এটা নবীদের জবান দিয়ে বের হয়েছে। তুই সারা জীবন, এটা বদদুয়ার মতো, সারা জীবন এগুলো খেতে থাকবি, তুই ভালো জিনিস কোনোদিন খেতে পারবি না। কবুতরকে বললেন, তোকে সারা জীবন মানুষেরা কি করবে, আদর করবে, তুই সবসময় ভালো জিনিস খাবি। হাতের মধ্যে, মাথার মধ্যে, গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলেন হযরত নূহ আলাইহিস সালাম। এখনো পর্যন্ত কবুতরকে মানুষের ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীর হাতের ফরজ, হযরত নূহ আলাইহিস সালাম একজন নবীর হাতের ফরজ। কাক কি মরা মাংস খায়? ধান খাবে, চাউল খাবে, গম খাবে, ভালো জিনিস খাবে, মানুষেরা পছন্দ করে। কি জন্য? হযরত নূহ আলাইহিস সালাম দোয়ার ফসল। তখন হযরত নূহ আলাইহিস সালাম আস্তে আস্তে নামলেন, অনেক বড় করে, আমি সেদিকে যাচ্ছি না। যখন নামলেন, ওনার হঠাৎ করে মনে পড়লো যে আমাকে তো বলেছিল একজন বৃদ্ধা মা যে আমাকে নিয়ে যাওয়ার জন্য, যখন বন্যা হবে, তুফান হবে, পানি হবে, আল্লাহ যখন বন্যা দিবে, ঘূর্ণিঝড় দিবে, ওনাকে তো জাহাজের মধ্যে নিতে বলেছিলেন, আমি তো ভুলে গেলাম। তাড়াতাড়ি উনি দৌড়ে গেলেন ওই ঘরের মধ্যে গিয়ে দেখতে পেলেন, যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন, তখন ভিতর থেকে যা দিল, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? তখন হযরত নূহ আলাইহিস সালাম বলে, আমি নূহ। বললো, আম্মা জান আপনি আছেন? বলতে, হ্যাঁ আমি আছি। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আমাকে নিতে এসেছো? জাহাজে নিতে এসেছো, আমাকে নিয়ে যাবে এখন? বল, কি জাহাজে নিয়ে যাওয়ার জন্য? বলতে, এটা কি কথা? আজকে 40 দিন ধরে আল্লাহ এমন বৃষ্টি, এমন পানি দিলেন, গোটা দুনিয়া ধ্বংস করে দিলেন, মানুষ সব মরে গেল। পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যেখানে পানি হয় নাই, আর আপনি বলতেছেন এখানে পানি হয় নাই কি জাহাজে যাওয়ার জন্য? আপনার এখানে পানি হয় নাই? বলতে, না, এখানে কোনো পানি হয় নাই। বল করে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহ বললেন যে কিয়ামতে সানি, হযরত নূহ আলাইহিস সালাম প্লাবনকে বলা হয় কিয়ামতে সানি। এর মতো বড় প্লাবন, এত মহা বিপর্যয় দুনিয়ার মধ্যে আল্লাহ দেন নাই। আর একটা হবে কিয়ামতের সময়।
কিয়ামতের সময় এটা কিয়ামত হবে। আর নূহ আলাইহিস সালামের প্লাবনটা হচ্ছে প্রথম দ্বিতীয় কিয়ামত। জোরে সুবহানাল্লাহ। গোটা পৃথিবী ধ্বংস করে দিয়েছিল আল্লাহ নূহ আলাইহিস সালামের এই বন্যার মাধ্যমে। আর ওই বুড়িমা যে আল্লাহ নবীর উপর ঈমান এনেছিল, হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন যখন বৃষ্টি হবে, বন্যা হবে, আমাকে আপনি নিয়ে যাবেন মনে করে। কিন্তু নূহ আলাইহিস সালাম বলে গিয়েছিলেন, ওকে নিতে বলে গিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। তখন এসে দেখলে ফেললেন ওই বুড়িমা বললেন, আমার ঘরের আশেপাশে কোনো পানি আসে নাই। সুবহানাল্লাহ। আমি এখানে কোনো ঘূর্ণিঝড় দেখি নাই, কোনো পানি দেখি নাই। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর উপর ঈমান আনলে, আল্লাহর উপর বিশ্বাস রাখলে, পাপ কমাই দিলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করতে পারেন কি পারেন না? পারবেন না? গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল আমরা পাপ ছেড়ে দিই, আমরা যদি গুনাহ ছেড়ে দিই, আমরা যদি আল্লাহর পথে চলে আসি, নবীর পথে চলে আসি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যতই বিপর্যয় হোক, গোটা দুনিয়া বাংলাদেশ নয়, গোটা দুনিয়া যে পানি তলেও যায় আমাদেরকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। তেমনিভাবে আল্লাহ পাক শুধু দুনিয়ার মধ্যে নয়, আল্লাহ বলেন যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা গ্রামের সাগরের মধ্যে ভাসবে। সেই দিনও আমি আমার উম্মতদেরকে কি করতে পারবো? আমার বান্দাদেরকে যারা আমার উপর ঈমান এনেছে, আমাকে বিশ্বাস করেছে, সেই দিন গোটা কিয়ামতের ময়দান পানিতে তৈ তৈ করবে, ঘামের পানি। আমি সেই দিনও আমার বান্দাদেরকে যারা আমার উপর ঈমান এনেছে তাদেরকে ওই নূহ আলাইহিস সালামের ওই ইমানদার ওই মহিলাকে যেভাবে আমি রক্ষা করেছি, আমার বান্দাদেরকে সেদিন আমি রক্ষা করবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়াকাদ ওয়ারাদা ফিল হাদিসি শরীফ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, আন্নাহু ক্বাল, তিনি বলেন, ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামাতি লা ইয়াযহাবান্না ফিল আরদি 70 জিরাব। কিয়ামতের ময়দানে আমার উম্মত নয়, সমস্ত নবীর উম্মতের কামের পরিধি হবে 70 জিরান, 70 গজ। গাম 70 গজ মানে বুঝেন, 1 গজ মানে 3 ফুট। 70 গজ মানে হচ্ছে কত? 3 দিয়ে 3 7 21, 210। ঠিক আছে? 70 গজ মানে 210 ফুট। মানে কি হবে? গভীরতা হবে। বঙ্গোপসাগরের একেবারে মধ্যখানে গেলেও 210 ফুট কি হবে না? গভীরতা হবে না। এত গভীরতা নেই ধরতে গেলে। এখানে এত সাগরের মতো ঘামে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কলান নালারাকে আমার কিয়ামতের মধ্যে মানুষের ঘাম এত পর্যায়ে চলে যাবে যে এত বেশি হবে, 70 জিরান, 70 গজ পর্যন্ত মানুষের ঘামের সাগর হবে। সেখানে মানুষেরা কি করতে যাবে? সাঁতার। যে যত গুনাহ করেছে, কেউ যদি গুনাহ করে থাকে তার হাঁটু পর্যন্ত হবে। যে যত গুনাহ করে, কেউ যদি বেশি গুনাহ করে থাকে তার কোমর পর্যন্ত হবে। কেউ যদি আরো বেশি গুনাহ করে থাকে সে গলা পর্যন্ত হবে। কেউ যদি আরো বেশি গুনাহ করে থাকে সে সাঁতার কাটতে থাকবে। যার যত গুনাহ হবে সে ততটুকু কি ফল পাবে। ওয়াইন্নাহু লা ইয়াবলুগু ইলা আফওয়াহিন নাস, নিশ্চয় নিশ্চয় এই গাম তাদের মুখ পর্যন্ত পৌঁছে যাবে। ওয়া আযানিহিম, তাদের কান পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে এটা আল্লাহ রাসূলের হাদিস না? এটা আল্লাহ রাসূলের হাদিস, এখানে অস্বীকার করার কোনো কিছু নাই। তখন আল্লাহ রাসূল আবার আল্লাহ বলেন, আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে সেদিন আমি কি করব? রক্ষা করব। কিন্তু তোমরা পাপ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। পাপ থেকে, গুনাহ থেকে, ঈমান বিধ্বংসী কাজকর্ম থেকে যখন তোমরা দূরে থাকবে, যতই পানি হোক না কেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই রক্ষা করবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়া আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল, ইশ মা ইশতা ফা ইন্নাকা মাইতুন। এ দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে জীবনযাপন করো যেমনি ভাবে মৃতরা জীবনযাপন করে থাকে। তুমি দুনিয়াতে এমন ভাবে জীবনযাপন করো, এমন ভাবে তুমি নিজেকে পরিচালিত করো, জীবনযাপন করো যেমনি ভাবে তুমি একজন মইয়ত। দুনিয়ার কোনো কি থাকে না, কোনো একজন মৃত মানুষের দুনিয়ার কোনো খায়েশ থাকে, তাকে মানুষের যেদিকে উল্টায় সেদিকে উল্টে। আপনার যত বড় শত্রু হোক না কেন, যখন মরে যাবে তাকে যদি আপনি 100 টুকরাও করেন, সে কোনো কথা বলবে আপনার সাথে? মৃত মানুষ কিছু বলার নাই, আর তাকে আপনি 100 টুকরা করলে কোনো কিছু বলবে না। আল্লাহ রাসূল বলছেন তুমি মৃত মানুষের মতো জীবনযাপন করো। মৃত মানুষকে যেভাবে এদিকে উল্টালে সে দেখে যায়, ওদিকে উল্টালে সেদিকে উল্টা যায়, আপনি তার গায়ে গরম গরম পানি ঢেলে দিলেও কিছু বলবে না, ঠান্ডা পানি ঢেলে দিলেও কিছু করবে না, কিছু বলতে পারবে না। তেমনিভাবে দুনিয়াতেও তুমি সেভাবে জীবনযাপন করো। আমি রব্বুল আলামিন তোমাকে যেভাবে বলি সেভাবে, আমার রাসূল তোমাকে যেভাবে বলে সেভাবে করো, আমার আউলিয়া কেরামরা তোমাকে যে পথ দেখিয়েছে সেভাবে চলো। আমি যেভাবে বলি সেভাবে করো। কোনো রকম আঙ্গুল তোলার কোনো সুযোগ নেই, কোনো রকম কৈফিয়ত খোঁজার কোনো সুযোগ নাই। যেভাবে বলেছে সেভাবে করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মহিয়তের মধ্যে জীবনযাপন, এখানে কোনো আঙ্গুল বা কোনো কিছু আল্লাহর বিধানের উপর আঙ্গুল তোলার কোনো সুযোগ নেই। আরেকটা বলতে চান, ওয়া হাবিব মান শিতা, তুমি যাকে ইচ্ছা
তোমার যাকে যাকে ভালোবাসতে ইচ্ছা করে, যাকে যার সাথে মহব্বত রাখার ইচ্ছা হয়, তুমি আস্তে আস্তে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখো। তুমি মানুষের সাথে ভালো সম্পর্ক রাখো, যেহেতু তুমি কখন মরে যাবে তুমি তো জানো না। আমি মানুষের সাথে যখন খারাপ আচরণ করব, তখন দেখবেন আপনার সাথে ওই মানুষ মরে যাওয়ার পরেও আপনার প্রতি ঘৃণা থাকবে ওই মানুষের। যতই আপনি জানাজান আমাদের সামনে বলেন এই মানুষটা কেমন ছিল, অনেক ভালো ছিল, মুখের উপর দিয়ে বলবে, অন্তর দিয়ে কোনোদিনও বলবে না। সেই জন্য আল্লাহ রসুল বলছেন, তুমি দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবে, মানুষের সাথে একটা কি করো, সুসম্পর্ক রাখো, ভালো সম্পর্ক রাখো। হ্যাঁ হাবিব, তুমি মানুষকে ভালোবাসো। মানসিতা ফাইনাকা মুফারিকুহু, নিশ্চয় তুমি তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার, রিশতেদার থেকে তোমাকে পৃথক করা হবে। মালাকুল মউত তোমাকে কি করে দিবে, পৃথক করে দিবে। যে কোনো সময় মালাকুল মউত এসে যাবে। সেজন্য সবার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলো। কারোর সাথে মনোমালিন্য করো না। যেহেতু মরে গেলেও যাতে জানাজান আমাদের কাতারে দাঁড়িয়ে বলে এই মানুষটা অনেক ভালো ছিল, অন্তর থেকে বলে, জোরে বলবেন আলহামদুলিল্লাহ, এই কথাটা বলে। ও আমাল মাশিতা, তুমি যা আমল করে নাও। যে কোনো সময় মালাকুল মউত চলে আসবে, যা আমল করার আমল করে নাও। কালকে করবো, পরশু করবো, তরশু করবো, এভাবে আর বসে থাকিও না, আমল করার জন্য করে ফেলো। কোন সময় মালাকুল মউত চলে আসে কোনো গ্যারান্টি নাই। সময় সংখ্যা আমি শেষ করে দিচ্ছি। আর বলতেছে ফাইনাকা তুজজাবিহি, নিশ্চয় তুমি এখানে যে আমলটা করবে সেই আমলের প্রতিদান, তুজজা মানে প্রতিদান, তোমাকে কিয়ামতের ময়দানে নয়, কবরের মধ্যে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে দেওয়া হবে। তুমি যেখানে খারাপ কাজ করো তোমার প্রতিদান তুমি হাতে হাতে পাবে, খারাপ কাজের প্রতিদান। তুমি যে ভালো কাজ করো তোমার প্রতিদান তুমি হাতে হাতে পেয়ে যাবে, শুধু চোখটা বন্ধ করার দেরি। আবার অনেক ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেও দিয়ে দেন। 200 বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন হাদিসের মধ্যে আছে, অনেক বড় হাদিস, এটা আমি বলতেছি না। দুনিয়ার মধ্যে আপনি যে ভালো কাজ করেন সেটার প্রতিদান অনেক মানুষকে আল্লাহ দুনিয়াতেও দিয়ে দেন। আখিরাতে তো আছে বেশুমার, দুনিয়ার মধ্যেও ভালো কাজের প্রতিদান আল্লাহ দিয়ে দেন। সেই মানুষ বুঝতে পারে আল্লাহ আজকে এত বড় বিপদ থেকে আপনি রক্ষা করলেন, নিশ্চয় আমি একদিন ওই ভালো কাজটা করেছিলাম, এটার বদৌলতে হচ্ছে আল্লাহ আজকে আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করলেন। ওই মানুষটা বুঝতে পারে তখন। আর বলতেছেন জানেন, তাহলে কি বললাম, ওয়ামাল মাশিতা, ভালো কাজ করে নেন। যে কোনো সময় আল্লাহ আজরাল মউত আমাদেরকে পাঠিয়ে দিবেন, সময় সঙ্গে। সেজন্য আমি আর বেশি কিছু বলতেছি না, আজকে দেরিও হয়ে গেলেন আস্তে আস্তে। সুতরাং আমি বলবো আমাদের পাপের মাত্রা যখন আমরা কমাই দেব, আল্লাহ আস্তে আস্তে আমাদের আযাব এগুলো কমাই দিবেন। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে এবং স্থলের মধ্যে, সাগরের মধ্যে যে বিপর্যয় ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছ, জমিনের মধ্যে যে বিপর্যয় দেখতে পাচ্ছ, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সেগুলো তোমাদের হাতের কামাই। তোমরা আস্তে আস্তে পাপ কমাই ফেলো, আমিও রব্বুল আলামিনও তোমাদেরকে আযাব কমিয়ে দেবো। সেই জন্য আমাদের মুসল্লি কেরামকে বলবো সব সময় আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রাখবেন। বন্যা বিপর্যয় এগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা, এগুলোতে বিচলিত হওয়া যাবে না, আল্লাহর উপর কোনো রকম দোষারোপ করা যাবে না। আমরা কিভাবে সেগুলো থেকে নিজেকে রক্ষা করব, মানুষদেরকে রক্ষা করে সাহায্য করে সহযোগিতা করব, এগুলো করে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আল্লাহর উপর ঈমান ঠিক রাখতে হবে। তাহলে আল্লাহ দুনিয়াতে কষ্ট হলেও কিয়ামতের ময়দানে খবরের মধ্যে আমাদেরকে শান্তি রাখবেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম আলাইকুম। যারা সুন্নাত করেন না চালাকে সুন্নাত করেন।